হ্যালো এভরিওয়ান, আপনারা অনেকেই একটা প্রবলেমে আছেন, সেটা হচ্ছে আপনাদের ফেসবুক প্রোফাইল থেকে ওয়াচ টাইম কমে যাচ্ছে দিন দিন। যদিও আগে বাড়তো, এখন কিন্তু কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে আপনারা কিন্তু বিষয়টা বুঝতে পারতেছেন না। অনেকেই আমাকে মেসেজ করছেন, তাদের জন্য ভিডিওটি মেক করা। সো কি কারণে আপনার ফেসবুকের ওয়াচ টাইমটা কমে যাচ্ছে? আপনারা প্রতিদিন ভিডিও আপলোড করে যান, তাও কিন্তু আপনাদের ওয়াচ টাইম কমে যাচ্ছে। সো এটার কিন্তু কারণ আছে, যে কারণের মাধ্যমে, যে ভুলের মাধ্যমে কিন্তু আপনাদের ওয়াচ টাইমটা ফেসবুক কেটে নিচ্ছে। সো ভিডিওটি যদি আপনারা স্কিপ করে যান, তাহলে কিন্তু আপনারা এই সমস্যা থেকে সমাধান পাবেন না। সো ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন, আর অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। তো ভিউয়ার, চলে যাবো ভিডিওর মূল টপিকে। সো আমি আপনাদেরকে ফার্স্ট টাইম দেখাচ্ছি। এটা দেখেন কিন্তু আমার ফেসবুক আইডি, আমি কিন্তু পেজ থেকে দেখাচ্ছি না। এটা কিন্তু অনেকেরই ফেসবুক প্রোফাইলেই সমস্যা হচ্ছে, যে ফেসবুকের যে ভিডিওগুলো আপনারা আপলোড করতেছেন সেখান থেকে ওয়াচ টাইম কমে যাচ্ছে। সো আপনাদের কাজ হবে, প্রথমত আপনারা আপনাদের এই যে ফেসবুক আইডিতে আসার পর এখানে দেখতে পারবেন সি ড্যাশবোর্ড, কারোর ক্ষেত্রে টুলস থাকবে, এখানে ক্লিক করবেন। ওয়েল, এখানে ক্লিক করার পর কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন প্রফেশনাল মোডের যে ড্যাশবোর্ডগুলো রয়েছে সবগুলো কিন্তু এখানে শো করবে। ওয়েল, আপনারা এখানে দেখতে পারবেন প্রফেশনাল মোডের সবগুলো অপশনগুলো এখানে শো করতেছে। সো প্রথমত আমরা আমাদের ফেসবুক আইডির যে ওয়াচ টাইমটা আছে সেটা চেক করে নেব যে ঠিক আছে কিনা। তারপর কোন কারণে আপনার আইডির ওয়াচ টাইম কেটে নিচ্ছে সেটাও আমি আপনাদেরকে জানাবো। সো আপনাদের কাজ হবে যে কাঙ্ক্ষিত মনিটাইজেশন অপশন এখানে ক্লিক করা। রাইট নাও এখানে ক্লিক করার পর কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন সেই কাঙ্ক্ষিত সাইটটি। এখানে দেখতে পারেন আপনারা এই যে ইনস্টিম অ্যাডস নামে একটি অপশন রয়েছে। আশা করি সকলেরই ইনস্টিম অ্যাডসটি ওপেন হয়েছে। কাদের কাদের ওপেন হয়নি তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ওপেন না হয়ে থাকেন, সেটা নিয়ে আমার ভিডিও আছে, আপনারা চেক করলে কিন্তু পেয়ে যাবেন। সো আপনাদের কাজ হবে ইনস্টিম অ্যাডস এখানে ক্লিক করা। সো এখানে ক্লিক করার পর কিন্তু আপনারা দেখতে পারবেন আমাদের এই যে ওয়াচ টাইমটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। সো এই প্রবলেমটা কিন্তু আমারও হয়েছিল। আমার কিন্তু এখানে শুধু 4 ছিল। এখানে দেখতে পাচ্ছেন আপনারা 147 মিনিট ভিউড। সে জায়গায় আমাদের কিছুদিন আগে ছিল এখানে শুধু 4 মিনিট ভিউ ছিল। তারপর আমি বুঝতে পারলাম যে এটা কি প্রবলেম, কিসের কারণে ফেসবুক টিম আমার কেটে নিচ্ছে। আমার কিন্তু অনেকগুলো ওয়াচ টাইম ছিল, সেটাও কিন্তু কেটে নিছিল। তারপর আমি সমস্যাটা বোঝার পর আমি কিন্তু ঠিক করছি। এ কারণে কিন্তু আপনাদের অনেকের এই সমস্যাটা রয়েছে, তাই আপনাদের জন্য ভিডিওটি মেক করা। সো আপনারা এখানে দেখতে পারবেন যে আপনাদের ওয়াচ টাইমটা অনেকের বেড়েছে, হঠাৎ করে দেখা যাচ্ছে কেটে নিচ্ছে ফেসবুক টিম। সো এটারও আর কিন্তু কারণ আছে, আর যে ভুলগুলো করছিলেন আমরা সেটার জন্যই কিন্তু কেটে নিচ্ছে। সো আমরা কিন্তু এখানে এসে দেখলাম যে আমাদের ওয়াচ টাইমটা বর্তমান ঠিক আছে। আমার 147, এটা কিন্তু এখনো কাটে নাই, আর কোনো কাটার কথাও না। সো আমি আপনাদের সাথে এখন বিষয়টা শেয়ার করবো যে কিসের জন্য এটা কেটে নিচ্ছে। সো আপনারা যে ভুলগুলো করে থাকেন, এই ভুলগুলো কখনো করবেন না। দেখা যাচ্ছে আপনারা প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাচ্ছেন, হঠাৎ করে ভিডিও আপনারা অফ দেন। এই বিষয়টা আপনাদেরকে খেয়াল করতে হবে যে আপনি প্রতিদিন ভিডিও আপলোড করতেছেন, হঠাৎ করে ভাবতেছেন যে আমার ভিডিওতে ভিউ আসে না, আমার ভিডিও ভাইরাল হয় না, আমি আর ভিডিও ছাড়বো না। এক্ষেত্রে যখন স্টেপ দেবেন, সো আমার এই প্রবলেমটা হয়েছিল। আমি আপনাদেরকে রিলস ভিডিও দেখাই, আমি রিলসে চলে আসলাম। এখানে কিন্তু আপনারা আমার শুধু 4টা রিলস দেখবেন। জাস্ট আমার এই যে 311 যেটা ভিউ হয়েছে, এটাতে আমি ভিউ পেয়েছি, ওটা থেকে ওয়াচ টাইমটা পেয়েছি। আমিও ওই রকম ভাবছিলাম যে যে ভিডিওতে ভিউ আসতেছে না, ভিডিওতে সমস্যা দেখা যাচ্ছে, আমি আর ভিডিও ছাড়বো না। তারপর দেখি আমার ওয়াচ টাইমটা কেটে নিচ্ছে ফেসবুক টিম। তারপর আমি ভাবলাম যে আমি তো ভিডিও অনেকদিন থেকে ছাড়ি না, আমি আবার ভিডিও কন্টিনিউ করি। তারপর আমি আবার 3টা ভিডিও কন্টিনিউ করছি। তারপর দেখি আমার ওয়াচ টাইম বাড়তেছে, আর কমতেছে না। একদম 4 ছিল আমার ওয়াচ টাইম, 4 থেকে একদম 147 হয়েছে। 4টা ভিডিও থেকে আমি, 4টা রিলস থেকে কিন্তু আমি 147 মিনিট ভিউ পেয়েছি। আর এখানে একটা বিষয় আপনাদেরকে খেয়াল করতে হবে, আপনার ভিডিওগুলো অরিজিনাল ভিডিও হতে হবে, মানে আপনার নিজের কন্টেন্ট হতে হবে, অন্যের কোনো কন্টেন্ট ব্যবহার করা যাবে না। বা দেখা যাচ্ছে আপনি টিকটক থেকে ভিডিও ডাউনলোড করছেন, ফেসবুক থেকে বা ইউটিউব থেকে ডাউনলোড করে একটু এডিট করে ছাড়ছেন, সেগুলো কিন্তু ফেসবুক অ্যালাউ করবে না, এবং ওয়াচ টাইমটা কিন্তু এখানে অর্গানিক হবে না। যদিও ওয়াচ টাইমটা এখানে যুক্ত হয়, কিন্তু মনিটাইজেশনের সময় আপনাদেরকে রিজেক্ট করে দেবে। সেক্ষেত্রে কিন্তু প্রথম যে ভুলটা করেন আপনারা, কিছুদিন ভিডিও আপলোড করার পর আপনারা বন্ধ রাখেন, এটা কিন্তু ভুলেও করা যাবে না। আপনারা কন্টিনিউ ভিডিও আপলোড করে যাবেন, দেখবেন যে আপনাদের ওয়াচ টাইমটা কিন্তু শুধু বাড়তেই থাকবে। কারণ ফেসবুক স্যার যে যত ভিডিও আপলোড করবে তাকে তত রিচ দিবে। এখন যদি আপনি ভিডিও পাবলিশ না করেন, তাহলে ফেসবুক টিম আপনাকে কিভাবে রিচ দিবে? আর রিচ না দিলে তো আপনাদের ওয়াচ টাইম বাড়বে না, আপনাদের ভিডিওতে ভিউ আসবে না, বা ফলোয়ার্সও বাড়বে না। সো প্রথম ভুলটা হলো আপনাদেরকে ভিডিও আপলোড করার সময় থামা যাবে না, রেগুলারলি ভিডিও টাইম মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে। আর দ্বিতীয় ভুলটা আপনাদেরকে যে মেসেজ করতে হবে, এই যে প্রোফাইল রিকমেন্ডেশন, এখানে চলে আসবেন। সো এখানে চলে আসার পর আপনাদের কাজ হবে, এখানে দেখতে পারবেন যে এই যে এখানে টিক মার্কটা কন্টেন্ট ইজ রিকমেন্ডেবল যদি না থাকে, এখানে কিন্তু কারোর ক্ষেত্রে ফ্ল্যাশ কন্টেন্ট থাকে, এটা থাকলে কিন্তু আপনাদের কন্টেন্টের সমস্যা ধরবে। যে কন্টেন্টের সমস্যা ধরবে সেখান থেকে কিন্তু আপনার ওয়াচ টাইম পাবেন না, কারণ আপনাদের কন্টেন্টের সমস্যা আছে। সেক্ষেত্রে কিন্তু ওয়াচ টাইম কেটে নেবে ফেসবুক টিম। কারণ
আপনাদের কন্টেন্টটা অর্গানিক হচ্ছে না ফেসবুকের কাছে এবং অরিজিনালি ধরছে না, সেক্ষেত্রে কিন্তু আনঅরিজিনাল কন্টেন্ট ধরে, তার মানে আপনার কন্টেন্টটা অন্য কারো কন্টেন্ট হিসেবে তারা ফেসবুক মনে করে। সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অবশ্যই এখানে যদি সমস্যা থাকে সেটা সমাধান করে নিতে হবে। সো দুইটা কারণ কিন্তু চলে গেল। সো আরেকটি কারণ আমি আপনাদেরকে সাথে শেয়ার করবো, গুরুত্বপূর্ণ একটি কারণ, সেটা হচ্ছে আপনারা রিলস ভিডিও যে আপলোড করেন, যে মিউজিকগুলো ব্যবহার করেন, আপনাদেরকে মাথায় রাখতে হবে রিলস ভিডিওর যে মিউজিকগুলো আছে সেগুলো কিন্তু আপনাদেরকে কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করতে হবে। এখন আপনি যদি সেই মিউজিকগুলো ইউটিউব থেকে ডাউনলোড করেন বা অন্য কোনো থার্ড পার্টি কিছু, আপনারা চাইলে কিন্তু ফেসবুক যে মিউজিক সাইট আছে সেখান থেকেও কিন্তু মিউজিকগুলো আপনারা ব্যবহার করতে পারবেন, সেখান থেকেও কিন্তু নিতে পারবেন। আর আপনাদেরকে অবশ্যই কিন্তু কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করতে হবে যাতে আপনার ভিডিওতে কোনো সমস্যা না ধরে। সো এই তিনটা আপনারা যদি কারণ মেনে চলেন তাহলে আপনাদের ওয়াচ টাইম আর কেটে নেবে না এবং আপনাদের ওয়াচ টাইম কিন্তু দিন দিন বাড়তে হবে। এবং অবশ্যই কিন্তু আপনাদের অরিজিনালি কন্টেন্ট থাকতে হবে, মানে নিজের কন্টেন্ট থাকতে হবে, অন্যের কোনো মিউজিক, অন্যের কোনো ক্লিপ এগুলো কিন্তু ব্যবহার করা যাবে না। কারণ আপনি যদি ইনকাম করতেই যান তাহলে তো আপনাদেরকে অর্গানিকভাবে এগুলো পূর্ণ করতে হবে। আপনি যদি অর্গানিকভাবে পূর্ণ না করেন দেখা যাবে পরবর্তীতে আপনার মনিটাইজেশন রিজেক্ট করে দেবে। তো বন্ধুরা এটাই ছিল তিনটি কারণ যে ফেসবুকে ওয়াচ টাইম কেটে নেওয়ার। সো প্রথমত স্টেপ হচ্ছে আপনারা কখনো ভিডিও বাদ দিবেন না, মানে রেগুলারলি ছাড়তে যাবেন। আর যদি আপনারা কিছুদিন ভিডিও আপলোড করে থামেন তাহলে কিন্তু আপনাদের ওয়াচ টাইম সব কেটে নেবে। যেমনটি আমার এখানে শুধু 4 রয়েছিল, এখন বর্তমান ইনশাআল্লাহ 147, এখন দিন দিন কিন্তু বাড়বে। আর রিলস থেকে কিন্তু ওয়াচ টাইম খুব কম আসে, কারণ শর্ট ভিডিও থেকে অতটা ওয়াচ টাইম দেয় না। আপনি যদি 4 মিনিট 5 মিনিট ভিডিও আপলোড করেন সেটা হচ্ছে ফেসবুক ভিডিও, সেখান থেকে ওয়াচ টাইম কিন্তু দ্রুত পাওয়া যায়। দুইটি মাধ্যমে ইনকাম হবে, একটা হচ্ছে রিলস, একটা হচ্ছে ফেসবুক ইনস্ট্রিম অ্যাডস। তো বন্ধুরা আশা করি